বৃষ্টি স্নাত এক রাতে কিম আর জিয়া এক ছাতার নিচে থাকলে আচমকাই জিয়া কিস করে বসে কিমকে। সময় কোন দিক দিয়ে কেটে যাচ্ছে কেউই বুঝতে পারছিল না। হঠাৎই কিমের হুঁশ ফেরে যে সে একটা রোবটকে কিস করছিল। সে তো পুরাই কনফিউজড হয়ে যায়, যেটা হলো কিভাবে। জিয়াকে এটা ওটা বলতে থাকলে জিয়া জানায়, আর এমন হবে না মাস্টার, আমি মনে করেছিলাম আপনি আমাকে কিস করতে যাচ্ছিলেন, এজন্য আমিই করে দিয়েছি। ঠিক তখনই হংবেক ছাতা নিয়ে এসে পড়ে সেখানে। কিন্তু বাসায় এসে সারাক্ষণ ওই কিসের চিন্তাই পড়ে থাকে। সে কোনোভাবেই মিলাতে পারছিল না যে কেন কিস করে দিল জিয়াওকে। আর জিয়াও এক পার্কে বসে ওসব নিয়েই চিন্তা করতে থাকে, কেমনে সে এমন ভুল করতে পারে। এদিকে এসব চিন্তা করতে করতে সান্তা মারিয়ার অফিসে এসে পড়ে কিম। এসে আসলে এজি3কে দেখে মনে মনে ভাবতে থাকে, একে তো দেখতে একটু অন্যরকমই লাগছে। ঠিক তখনই অ্যাঞ্জেলা এসে পড়ে। তারপর এজি3 সম্পর্কে এটা ওটা জানতে চাইলে সবকিছু খুলে বলে অ্যাঞ্জেলা। তারপর সেখান থেকে বাসায় চলে আসে কিম। ডাক্তারকে কল দিয়ে এসব জানায় কিম। তবে ডাক্তার জানায় এটা অসম্ভব, একটা রোবটের মধ্যে কখনোই ওই রকম ইমোশন থাকা সম্ভব নয়। হয়তো তাকে কখনো তোমরা এমন কিছু শিখিয়েছিলে, এজন্যই সে এমন ব্যবহার করেছে। কিন্তু কেউ একজন কিমকে পছন্দ করেছে জেনে সে খুব খুশি হয়ে যায়। এ পর্যায়ে ডাক্তার একটা জায়গায় আসে। এই লোকটাও কিমের মতো একই রোগে ভুগছে, তারও মানুষের অ্যালার্জি আছে। তখন ওই লোকটা জানায়, আগে খুব বাজে অবস্থা হয়ে গেছিল আমার, তারপর এক মেয়ের সাথে প্রেম হওয়ার পরে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। এখন আর মানুষের মধ্যে গেলে আর কোনো সমস্যাই হয় না আমার। এদিকে জিয়া তো খুব খুশি। আর সে ভাবতে থাকে টেস্ট শেষ হয়ে গেলে আমি কিমকে সব সত্য জানিয়ে দিব যে আমি রোবট না মানুষ, আমাদের দুজনের সৃষ্টি একে অন্যের জন্য। এগুলো চিন্তা করে ফোন টিপাটিপি করতে থাকলে হঠাৎই ফোন চলে যায় কিমের ফোনে। কিম তো মনে করে ওই নেকলেস চুরি করা মেয়েটা। তখন আবার কল দেয় কিম। জিয়া কিছুই বুঝতে পারে না যে সে কি বলবে। পরে তার পাওনা থাকা চায় ওর থেকে। তখন কিম বলে, টাকা পাবা, তবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। দুজনের ঠোঁট মিললে কি সেটাকে কিস বলে? তখন জিয়া জানায় 1 সেকেন্ডের বেশি সময় ঠোঁট মিললে তাকে কিসই বলে। এটা শুনে কিম তো খুব খুশি হয়ে যায়। আর কিসটা অনেক ভালো ছিল এটা জানায় জিয়াকে। সাথে সাথেই কল কেটে দেয় জিয়া। কিন্তু জানেই না যে সে যাকে কিস করেছে তাকেই আবার সেই গল্পই বলছে। তারপরে জিয়ার পাওনা টাকাও দিয়ে দেয়। আর খুব খুশি হয়ে যায় কিম। হংবেক অফিসে আসার পরে পাই তাকে বলে, কেমন সময় কাটলো? উত্তরে হংবেক ভালো না জানায়। তখন পাই বলে, এরপর থেকে আমি যাব ওদের সাথে, যেহেতু তোমার অপেক্ষা করতে সমস্যা তো আমি যাব। কিন্তু হংবেক নিজেই যেতে চায়। আর এটাও বলে সে আবার জিয়াকে ডেট করতে চায়। এটা শুনে পায়ের মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে হংবেককে অনেক ভালোবাসতো। পরদিন সকালে জিয়া অফিসে আসলে সানিপ জিগায়, গতকাল কি কিমের প্রথম কিস হয়েছিল? এটা শুনেই হকচকিয়ে যায় জিয়া। তারপর কিছু না বলেই এসে পড়ে কিমের বাসায়। কিম ওকে বলে, গতকাল যা হয়েছিল সেটা আমার ভুল ছিল, আমি তোমাকে ওসব শিখেছিলাম। এখন থেকে তোমার মেমোরিতে এটা ফিট করে নাও যে তুমি আমাকে ভালোবাসো না, আর আমরা ভালো বন্ধু হতে পারি, কিন্তু তোমাকে বিয়ে তো করতে পারবো না আমি। আর যা হয়েছিল সব ভুলে যাও। এগুলো শুনে জিয়া এমন একটা ভাব ধরে যে গতকাল রাতে কোনো কিছুই যেন ঘটেনি। কিম বারবার বললেও জিয়া সবকিছুই অস্বীকার করে আর না জানার ভান করে। ওকে বোঝাতে থাকলেও কোনো লাভই হয় না। ঠিক তখনই হাংসুন চলে আসে সেখানে। তখন কিম জানায়, আমার প্রথম কিস কেউ চুরি করে নিয়েছে। এটা শুনে হাংসুন বুঝতে পারে যে জিয়াকে কিস করেছে হয়তো কিম। তারপর হাংসুন রিয়েলকে নিয়ে লং ড্রাইভে যেতে বললে সেটাই ভাবতে থাকে কিম। কিন্তু সেখানেও চলে আসে জিয়া। তারপর জিয়ার ওপর রাগ দেখিয়ে চলে যায় সে। কিম চলে গেলে হাংসুনকে জিয়া বলে, আমি ওর সাথে এমন ভান করেছি যেন সবকিছুই ভুলে গেছি। তখন হাংসুন জানায়, তুই এটা একদমই ঠিক করিসনি, ওর ইমোশন নিয়ে এভাবে খেলাটা তোর উচিত হয়নি। এদিকে হংবেক পাইকে বলতে থাকে, আচ্ছা আমি কি বেশি রুড হয়ে কথা বলি সবার সাথে? তখন ওকে অবাক করে দিয়ে পাই জানায়, হ্যাঁ, সাধারণ মানুষের তুলনায় অনেক রুড, তবে আমার কাছে এমনটা মনে হয় না। তারপর হংবেকের মনে পড়ে কেন ব্রেকআপ হয়েছিল জিয়ার সাথে। একদিন জিয়া তার অফিসে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে থাকলেই হংবেক এসে খুব বাজে ব্যবহার করে জিয়ার সাথে। এই জন্যই হয়তো ব্রেকআপ হয়েছিল। এই পর্যায়ে কিম ওই ছাতাসহ জিয়াকে নিয়ে বাহিরে এসে গতকালের রাতের কথা মনে করানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না। জিয়া কোনোভাবে গতকাল রাতের কথা স্বীকার করতে নারাজ। কিম এটা ভেবে পাগলা হতে থাকে যে এখন থেকে এই ছাতা দেখলেই তার মনে পড়ে যাবে সেই রাতের স্মরণীয় কিসের কথা। আর জিয়ার তো এগুলো কিছুই মনে নাই। এগুলোর জন্য সে মনে মনে অনেক রাগ করে। এদিকে হাংসুনের ক্যাফেতে এসে পৌঁছে হোকতাল।
তারা কথা বলতে থাকলে সানিপও চলে আসে। তারপর হাংসুন তাদের দুজনকে কফি এনে দেয়। কেন এখানে এসেছে জানতে চাইলে হোক্তাল জানায় হাংসুন ওর একটা জিনিস ফেলে এসেছিল, এজন্য সেটাই দিতে এসেছিল সে। তারপর তিনজন মিলেই অনেক গল্প সল্প করতে থাকে। এদিকে জিয়ার ওপর রাগ করে তাকে অনেক কাজ দেয় কিম। সেসব কাজ করতে করতে একদম পাগল প্রায় হয়ে যায় জিয়া, আর কিম এসে ওকে জ্বালাতন করতে থাকে। এক পর্যায়ে জিয়া জানালা পরিষ্কার করতে থাকলে হংবেক চলে আসে সেখানে, আর জিয়াকে দিয়ে এসব কেন করাচ্ছে এটা জানতে চায় কিমের থেকে। তখন কিম বলে আমার রোবট, আমার যা ইচ্ছা আমি তাই করব, আর ও থাকতে আমি কি করবো এগুলা। তখন হংবেক বলে না আমি করব। তারপর সাতার কথা উঠলে হংবেক বলে এটা আমিই বানিয়েছি, কিন্তু কোনোভাবে বিশ্বাস করে না কিম যে তোমার মতো মানুষের মাথা দিয়ে এই বুদ্ধি জীবনেও আসবে না। আর পাশে থেকে এগুলা শুনে জিয়া মনে মনে অনেক রাগ করে হংবেকের ওপর যে আমার বানানো জিনিসের ক্রেডিট নিচ্ছে সে। তারপর সান্তা মারিয়া টিমের জন্য একটা রিসার্চ সেন্টার দেখিয়ে বলে এটা বানাবো তোমাদের রিসার্চের জন্য, অনেক বড় একটা কমপ্লেক্স। কিন্তু হংবেক আরও কিছু ডিমান্ড করে, একটা রেস্টুরেন্ট, একটা সুন্দর বাগান ও সুন্দর একটা পুলও থাকতে হবে। পরে কিমও রাজি হয়ে যায় ওর কথায়, কারণ আর যেই হয়ে যাক সে জিয়াকে হাতছাড়া করতে পারবে না। তারপর অফিসে এসে আসল AG3-কে দেখতে থাকলে হঠাৎই পাইপ পড়ে যেতে থাকে। ঠিক তখনই ওকে ধরে ফেলে হংবেক। সাথে সাথে AG3 বলে ওঠে এটা কিস করার সময়। AG3-র এমন আচরণ করা দেখে ওরা দুজনে মনে করে হাংসুনের শিখানো জিনিসগুলো মনেই রেখেছে AG3। ঠিক তখনই সানিপার হোক্তাল অনেকগুলো স্যান্ডউইচ নিয়ে চলে আসে অফিসে। রাত্রেবেলাও কিম ওই দিনের কথা ভুলতেই পারেনি। পরে এসে পড়ে সান্তা মারিয়ার অফিসে। এসেই AG3-কে ডাকলে জেগে ওঠে সে। তারপর কিম বলে AG3 কি তুমি? তখন সে জানায় সান্তা মারিয়া টিমের AG3 আমি। কিম কিছু প্রশ্ন করে ওকে। তারপর AG3 এর উত্তর শুনে চিন্তায় পড়ে যায় কিম। সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এগুলো কি হচ্ছে। ওর বাড়িতে যে AG3 যায় আর এটা যে AG3 একদমই ওর কাছে আলাদা লাগছিল। দুটার মধ্যে যেন কোনো মিলই নেই। পরদিন সকালে জিয়া কিমের বাড়িতে আসলেও মন খারাপ করেই থাকে কিম। তারপর খাবার খাওয়ার সময় এক দৃষ্টিতে চেয়ে থাকে জিয়ার দিকে। এ পর্যায়ে দুজন একসাথে টিভি শো দেখে হাসতে থাকে। এটা দেখেও কিম চিন্তায় পড়ে যায়, সে আমার জন্য হাসলো নাকি এটা মজা এই জন্য হাসলো, আসলে হাসিটাও কি ওর প্রোগ্রামে আছে? এগুলো কিছুই যেন বুঝতে পারছিল না কিম। টিভি শো শেষ করে নিজের কাপড় পরিষ্কার করতে থাকলে জিয়া সাহায্য করতে চাইলেও না করে দেয় কিম। তারপর কিমের মুখে ফেনা লেগে থাকলে সেটা মুছে দেয় জিয়া। সাথে সাথেই কিম তার হাত ধরে ফেলে আর রেগে বলে তোমার সবকিছু মনে আছে তাই না? আর তোমাকে আমার একটুও পছন্দ না। রোবট হয়ে আমাকে আর কত কষ্ট দিবা, চলে যাও এখান থেকে। তখন জিয়া জানায় ব্যাটারি এখনো অনেকখানি আছে মাস্টার, কিন্তু তারপরে ওকে চলে যেতে বলে আর সে একাই থাকতে চায়। কাজ শেষ করে এসে কিম ভাবতে থাকে AG3 যেগুলো করছে সবকিছুই নকল, সবকিছু ওর মধ্যে প্রোগ্রাম করে ঢোকানো আছে, এই জন্যই এমনটা করছে। এ পর্যায়ে ওয়াং রিয়েলের বাবাকে বলে আমার ইউচিএল সামনে মাসে মেজরিটি শেয়ার হোল্ডার হয়ে যাবে, তো এই জন্য রিয়েলের বিয়ে ইউচিএলের সাথে দিলে ভালো হবে আপনার। আর সামনের মিটিংয়ে কিমকে ডিরেক্টর পদ থেকেও হটাতে চায় সে। তখন রিয়েলের বাবা এগুলোতে তার সাথ দিতে পারবে না বলে জানিয়ে দেয়। ছোটবেলা থেকেই সে কিমের সাথেই ছিল, এখনও সে কিমের সাথেই থাকতে চায়। এদিকে রাত্রেবেলা সান্তা মারিয়া টিমের সাথে পার্টিতে এসেছিল কিম। তারপর সবাই মিলে একটা গেম খেলতে চায়। খেলার নিয়ম হলো যারা হেরে যাবে ওদেরকে একটা ডেয়ার দিবে বাকি সবাই মিলে। খেলার এক পর্যায়ে হংবেকার পাই হেরে গেলে ওদের দুজনকে একসাথে হাঁটতে পাঠিয়ে দেয় সবাই। তারপর বাকি তিনজনও চাঁদ দেখবে বলে বাহিরে যায়। এখন পুরো রুমের মধ্যে শুধু কিম আর জিয়া। তারপর জিয়া চলে যেতে চাইলে হাত চেপে ধরে কিম আর বলে যেও না তুমি প্লিজ। তারপর সেই গেমটা খেলতে চায় কিম, বলতে থাকে রোবটের সাথে কিস করলে আঙ্গুল ভাজাও, যদি তাকে পছন্দ করো, যদি ওর উপর রাগ হয়ে থাকে তাহলেও ভাজাও, কোনোদিন যদি কোনো রোবটকে হেট করো তবে ভাজাও, যদি তুমি এটা চাও যে রোবট মানুষ হয়ে যাক তাহলেও ভাজাও। এটা বলেই ঘুমিয়ে পড়ে কিম। তখন জিয়াও পাশেই মাথা দিয়ে বলে আমি রোবট না মানুষ। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় এই এপিসোডের। জিয়া যে মানুষ এই কথা কি কিম শুনতে পেয়েছিল? জানতে হলে চোখ রাখুন পরের পর্বের দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।